এই সেই রমজান মাস, যে মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের সাথে যুদ্ধ করে মুসলমানদের বিজয় ছিনিয়ে এনেছিলেন। সেই রমজান মাস, এই রমজান মাসের গুরুত্ব কম না বেশি? যে ব্যক্তি এই রমাদানের রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন তার প্রতি এবং তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। শুধু গুনাহগুলো ক্ষমা করবেন না, গুনাহগুলো ক্ষমা করে দিয়ে তাকে রাইয়ান নামক জান্নাতে প্রবেশ করায় দিবেন। বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কি, রমাদানের প্রথম শব্দটা হলো রতের দনুল্লাহ। যে ব্যক্তি রমজানের রোজা রাখবে সে শুধুমাত্র আমি আল্লাহ আমার খুশির জন্য, সন্তুষ্টর জন্য রোজা রাখবে। আবার ভাইরা, 2 নাম্বার হলো মিম। মিমটা আল্লাহ পাক বলেন মাগফিরাতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 3 নাম্বার দোয়াত, দোয়াত হলো জিম্মাতুল্লাহ। এবার আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 4 নাম্বার হলো আলিফ। আলিফটা হলো উলফাতুল্লাহ। 5 নাম্বার নুন, নুনতে হলো নিয়ামাতুল্লাহ। তাহলে রমাদান কয়টা শব্দ? খুব গভীর মনোযোগ। 1 নাম্বার রব, 2 নাম্বার মিম, 3 নাম্বার দত, 4 নাম্বার আলিফ, 5 নাম্বার নুন, রতের দনুল্লাহ, মিমতে মাগফিরাতুল্লাহ, দুয়াতে জিম্মাতুল্লাহ, আমার ভাইরা আলিফতে উলফাতুল্লাহ, নুনতে নিয়ামাতুল্লাহ। এই 5টা শব্দের সমন্বয় আল্লাহ পাক রব্বুল আলামিন রমাদান দিয়েছেন। যে ব্যক্তি এই রমাদানের রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন তার প্রতি এবং তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। শুধু গুনাহগুলো ক্ষমা করবেন না, গুনাহগুলো ক্ষমা করে দিয়ে তাকে রাইয়ান নামক জান্নাতে প্রবেশ করায় দিবেন। শুধু জান্নাতে প্রবেশ করাবেন না, তাকে তো জান্নাতে দিবেন। এবং আল্লাহ তাআলা ঘোষণা করেন, ওই রোজাদারের মুখের গন্ধ আমি আল্লাহ আমার কাছে মিশকার আম্বারের চেয়েও সুগন্ধ লাগে। শুধু কি তাই, আমি যে রব, যে ব্যক্তি রমজানে রোজা রাখবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত নামক নিয়ামত দান করে দিব। এই যে আমরা 5টা নিয়ামত আল্লাহ তাআলা আমাদের জন্য দিবেন রমজান মাসে, আমরা কি চাই যে এই রমজানের নিয়ামত থেকে পৃথক হতে? রমজানের গুরুত্বপূর্ণ বিষয় আরো কিছু আছে, সেটা জানা দরকার আছে না নাই? আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলতেছেন, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম। সূরা আল বাকারার 185 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ পাক বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে, এই মাসে কুরআনুল কারীম আমি আল্লাহ তাআলা নাজিল করেছি, যা মানব জাতির জন্য পরিপূর্ণভাবে, পুরোপুরিভাবে হিদায়াত সম্পূর্ণ কিতাব। যে ব্যক্তি কুরআনুল কারীম আঁকড়ে ধরতে পারবে তার পরিপূর্ণভাবে হিদায়াত তাতেই পেয়ে যাবে। সুবহানাল্লাহ। একটা ক্লাসে আপনি যাবেন, সেখানে কিন্তু 8 থেকে 10টা সাবজেক্ট আছে, কিন্তু আপনি যদি কুরআনুল কারীম পড়েন, আপনি এই কুরআনুল কারীম পড়ার কারণে আপনার সমস্ত জ্ঞান আল্লাহ তাআলা আপনার ভিতরে ঢুকায়া দিবেন। আপনি বিজ্ঞান বলেন, বিজ্ঞানের জ্ঞান পাবেন। আপনি সামাজিক জ্ঞান পাবেন। আপনি পারিবারিক জ্ঞান পাবেন। আপনি রাষ্ট্রীয় জ্ঞান পাবেন। আপনি মাসলা মাসাইল পাবেন। এক কথায় হচ্ছে, ক্লাসের সাবজেক্টগুলো যেমন ভিন্ন ভিন্ন আছে, কিন্তু আল্লাহ তাআলা বলছে একের ভিতর সব আমি কুরআনুল কারীমের গোটা জীবনের শুরু থেকে শেষ অবধি পর্যন্ত যা কিছু প্রয়োজন সব কিছু কুরআনুল কারীমের ভিতর ঢুকায় দিয়েছে। আবার ভাইয়ের, আমার বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। আজকের যে বিষয়টা আমরা জানলাম, রমাদান শব্দের ব্যাখ্যাটা জানলাম। এখন রমাদান এর সংজ্ঞা জানা দরকার আছে না নাই? রমাদানের সংজ্ঞা হলো রোজা
রোজাকে আমরা বলি আরবি ভাষায় সাওম বলে থাকি। রোজাকে আরবি ভাষায় কি বলি? সাওম বলে থাকি। এই সাওম শব্দটি আরবি এর অর্থ হলো বিরত থাকা, থেমে থাকা। পানাহার থেকে আমরা কি করব? নিজেকে সংযত করব। আবার ভাইরা, পান করা থেকে আমরা নিজেকে বিরত থাকব, এর নাম সাওম। আমার ভাইয়ের, আমার বন্ধুগান আমার, এখন আসেন রোজার যে ফজিলাত রয়েছে, সাওমের যে ফজিলাত রয়েছে, ফজিলাতটা জানা দরকার আছে। হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন রোজা, আল্লাহ তাআলা বলেন রোজা আমার জন্য, এর পুরস্কার আমি আল্লাহ তাআলা নিজের হাতেই রোজাদারকে দান করব। হাদিসে কুদসিতে আছে, যে ব্যক্তি রোজা রাখবে আমার জন্য, আমি আল্লাহ তাআলা এই রোজার পুরস্কার স্বরূপ তাকে কি করব? আমি আল্লাহ তাআলা নিজে হাতেই তাকে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যার হাতে পুরস্কার দিবেন তার কি আর ভয় থাকবে? যদি প্রধানমন্ত্রী তারেক রহমান এখন আপনারা যদি মঞ্চে ডেকে নেয়, আপনার তো বুকটা একেবারে হবে, ফুলে যাবে, যে না, গর্ববোধ হবে। আমার ভাইরা, সেই প্রধানমন্ত্রী যিনি গোটা জাহানের সব বাচ্চার বাচ্চা, যিনি, তার নাম কি? সেই আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহ তাআলা নিজ হাতে করে পুরস্কার দিব, তার কি আর কপাল পোড়া থাকবে? এজন্য রোজা রাখা দরকার আছে না নাই?